ব্রিডিংয়ে দিয়ে আপনি ব্রিডিংয়ের কোর্স করালেন, কিন্তু যে জাতের বাচ্চাটি আপনি চাইলেন সেই জাতের সঠিক বাচ্চাটি কি আপনি পেলেন কি না, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্রিডিংয়ের ক্ষেত্রে অনেকে আমরা এই সতর্কতাটা ফলো করি না। এর পূর্বেও আমি অনেকের সাথে কথা বলেছি, এটা অনেকে মেনটেন করে, অনেকে করে না। বিষয়টা হচ্ছে যে নতুন কবুতর ব্রিডিংয়ে দিলে আপনি যে কাজটা করতে পারেন, কিংবা আমি যে কাজটা করি, ব্রিডিংয়ের প্রথম ডিমটা আমি ফেলে দিই। যেহেতু নর্মাদি আলাদা থাকলেও অনেক সময় সন্দেহ একটা থেকেই যেতে পারে আর কি। তো এই সন্দেহটা দূর করার জন্য আপনি যখন কোনো পেয়ার ব্রিডিং করবেন, সেক্ষেত্রে প্রথম যে ডিমটা ব্রিডিংয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যে খুব তাড়াতাড়ি প্রথম ডিমটা দিয়ে দেয়। তো কবুতরের ক্ষেত্রে বলা যায় না, কবুতর অনেক সময় ব্রিডিং করে তখন পেয়ার না থাকলে সে ডিমটাকে জমায় না। তো ব্রিডিংয়ে দেওয়ার পরে দেখা যায় যে খুব তাড়াতাড়ি প্রথম ডিমটা দিয়ে দেয়। এই জন্য প্রথম ডিমটা যদি আপনি ফেলে দেন, সেক্ষেত্রে আপনি 100% শিওর হয়ে যেতে পারেন যে এই নরের বাচ্চাটি আপনার যে বাচ্চাগুলো হবে তার সেম ব্লাড লাইন থাকবে। তো গতকালকে একটা ভিডিও দেখলাম, এক ভাই বলতেছে যে ব্রিডিংয়ে দেওয়ার 3 দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ ওনার মাদি ডিম দিয়ে দিয়েছে। তো এই মাদিটাকে এই নরের সাথে জোড়া দিলে এর ব্লাড লাইন, এর বাবার ব্লাড লাইন এই নরের ব্লাড লাইন হবে না। তো এই বিষয়ে অনেকেই একটু সতর্ক থাকলে মনে হয় ভালো হয়। যদিও অনেকে ব্রিডিং লফটে নর্মাদি আলাদা রাখেন, তারপরেও ভুলবশত অনেক সময় হয়ে যেতে পারে। তো 100% শিওর হওয়ার জন্য এই পদ্ধতিটি ফলো করা জরুরি বলে মনে করি।